পাত্রী খুঁজছিস কেন? আমি চাকরি হয়নি, পাত্রী দেখছিস কেন? পাইলে নকরি, পিছে ছকরি। না, দেখছিলাম হাঁড়ি কাটে কটা গলা বাড়িয়ে আছে। তা কি বলছিলিস বল। একটা মুশকিলে পড়েছিল। কি হলো? আচার সঙ্গে মিল করে একটা শব্দ বলতো। কেন? প্যাঁচা? আচ্ছা, বুঝছে না, ওটা একটা মিল হলো। কবিতায় প্যাঁচা চলে? আরে চলে চলে, সব চলে। আজকাল কি না চলে। ওকে যদি কবি বলে চালানো যায়, তাহলে প্যাঁচাকেও কবিতায় চালানো যায়। এই হয় রে, দাঁত থাকতে দাঁতের মর্ম তোরা বুঝবি না। জ্যান্তর কোনো সম্মান নেই, মরাই এখানে রাজা। জীবন এখানে শোষিত প্রজা, মৃত্যু এখানে রাজা। ভাই তো হে ভাই, এলো না জীবন, হয়ে থাকো সব বাঁচা। আরে দূর দূর, পুরো মুডটা এবারে চটকে দিই। এটা একটা কবিতা হলো? তুই বুঝবি না, ওটা তোর এগ্রিকালচারাল ব্রেনে ঢুকবে না। শোন, তুই যতই গলাবাজি করিস, তোদের মতো কবিরা আজকাল সত্যিই মজা হয়ে গেছে। ভালো শিখে জিনিস মগজেই আসছে না। না, আসছে না। এই তো এই মাত্র কি সুন্দর দুটো কবিতা একসঙ্গে ভাবছি। কাঁচা আর বাঁচা, দুটোরই একেবারে পিন্ডি চটকে রেখে। যা বাবা, আমি কি করলাম? তুই কি করলি? খাঁচা একটা প্যাঁচা ঢোকালি, একটা অপদার্থ। তুই কল্যাণ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিস ঠিকই, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই দেশের কোনো কল্যাণ তোর দ্বারা হবে না। কি হলো কি? এত চিৎকার চেঁচামেচি কিসে? এই যে এসে গেছো, নাও সামলা। কি আবার সামলাবো? এই যে তোমার কবি মিলন ঠাকুর সত্য একটি জমজ প্রসব করেছেন, খাঁচা এবং বাঁচা। আপনি না আরে অসভ্য। আচ্ছা, তুমি এত রাগছো কেন বলো তো? তরুণটা তো তোমাকে রাগাবার জন্যই বলছে। ছোটবেলাকার বন্ধু তাই। যাকে শান্তি শান্তি। একটা সিগারেট। আরে মিলন বুঝলি, এবার ফিরতেই হবে। সে কি রে, এই তো সবে 7 দিন হলো এসছি, এত তাড়া কিসের? আপনি চুপ করুন তো। আপনার তো ঘরে নতুন বিয়ে করা বউ নেই। আপনি এত উত্তেজনা হচ্ছেন কেন? না তা নয়, কিন্তু ওটা তুই ইন্টারভিউ দিয়েছি তো, যদি চিঠিপত্র কিছু আসে এই আর কি। তুই তো মেসোমশাইকে বলেই এসছিস যে কোনো চিঠিপত্র এলে যেন আমার ঠিকানায় পাঠিয়ে দেয়। হ্যাঁ তা বলে এসছি, তবে তবে বুঝতে পেরেছি পার্টনার নিশ্চয়ই কেউ ছটফট করছে। ঠিক ধরেছ। বোকা হলে কি হবে, দিয়েছে। বলুন না। পলি পলি হলি ফ্রেন্ড কেমন দেখতে? দারুণ। কি করে? কিছু করে না, এই সদ্য বাচ্চা কাচ্চা হয়েছে তো। হ্যাঁ? কি বলছেন আপনি? তার মানে তুই এখন তার প্রোডাকশন কন্ট্রোলার? হ্যাঁ তা তুই বলতে পারিস একরকম। বলুন না। দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে না গো। সাংঘাতিক ইন্টারেস্টিং। পলি আমার এক এবং অদ্বিতীয় আদরের কুকুর। কোনো মানে হয়? আপনি না অসম্ভব বাজে। আপনার সাথে একটা কথা বলবো। ম্যাডাম দু কাপ চা। এবার আমাকে ফিরতেই হবে রে। পাটনায় কদিন আছিস? তা প্রায় তোর বছর কুড়ি হবে। বাবা, এতদিনে একটা প্রেমে পড়তে পারলি না? কি করবো বল, আমি তো আর তোর মতো কবি নই। অনেক কষ্ট করে আমাকে ওই কৃষিবিদ্যাটা অধ্যয়ন করতে হয়েছে। তোমার মতো অত প্রেম করার আমার সময় ছিল। আরে আসতে বল, আসতে বল। আমার প্রেমের কথা ভাই এর মধ্যে টানছিস কেন? সরি সরি, তোমার তো আবার নব পরিণীতা বন্ধু। বড় মধু। আবার কবিতা? তাহলে বাথরুমে যাই। তোরা কবিতায় তো অ্যালার্জি না কিসের? তোর কবিতায় হবেই তো। কালচার বলতে তুই শুধু বুঝিস এগ্রিকালচার। রাইট। থ্যাংক ইউ ম্যাডাম। নে নে নে, চা দে। তোর বউ কিন্তু একেবারে রেগে ফায়ার। আমি ফায়ার এক্সটিংগুইশার নিভিয়ে দেবো। না রে, সিরিয়াসলি বলছি, আমাকে ইমিডিয়েটলি ফিরতেই হবে। চাকরির ব্যাপারটা নিয়ে না ভীষণ টেনশনে রয়েছে। আরে থাম তো। তোর তো ব্যাংকে সুখের চাকরি, দিব্যি আছিস। থাম তো, তোর চাকরি না হলে কি না খেয়ে মারা যাবি না? তা ঠিক নয়, কিন্তু বয়সটা তো বেড়ে যাচ্ছে, কিছুটা একটা করতে হবে। আর করুন না। একদম ভুলে গেছি।
নেই, কিন্তু তোর এগ্রিকালচার লাইনে মোটামুটি নাম আছে। এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্টের চাকরি। না, চাকরিটা কোথায়, মানে চাকরিটা কোন জায়গায় করবি? ওই তো তোর ময়নাগড় অফিসে। ময়নাগড়? সেটা আবার কোথায়? সে অযোগ্রাম। অজগ্রাম? তাহলে? কোনো তাহলে নেই, আমাদের লাইনের চাকরি ওই গ্রামেতেই হবে। তাহলে তো আজ থেকেই প্রস্তুতি নিতে হয়। রাইট, তাহলে আমি টাইম টেবিলটা নিয়ে আসি। তরুণদা, কেমন লাগছে? দারুণ। আমি কিন্তু আপনার পক্ষে দারুণ লাগে। কি দেবে বলুন? পাবে, সময় সব পাবে। এই তরুণ, জলপাইগুড়ির কাছাকাছি নাকি রে? হ্যাঁ, ওখান থেকে নেমে অনেকটা যেতে হয়। এই তো পেয়েছি। এই তরুণ, এদিকে আয়, পেয়েছি। কত ছেড়েছাও কেন? আলবাত চেঁচাবো না, এত বড় আনন্দের দিন। এই ভালোবাগা তরুণ, কি হলো, কি পেয়েছিস নাকি? গ্রেট ময়নাগড়। ছাড়তে পারি না। আচ্ছা, আপস্ট্যান্ড, দ্যাট ইজ না, তোর ওই ডান পাটা বাপার সঙ্গে মিলছে না, আরো চালাতে হবে। ওই গোটা এই রেটে তুই পাবি গোটা এক পায়ে কাজ চালাতে হইব। মানে 1 টাকায় 1 পা নিব, 2 টাকায় 2 পা। হতভাগা, রোজ ডায়েটের জন্য 1 টাকা করে দিচ্ছি, তাহলেও তোর হচ্ছে না। না, পোষাইতেছে না, রেটটা বাড়া। তাহলে 2 টাকা আল্লাহ, সব জিনিসের দাম বাড়তেছে, এখানে দামটা বাড়বো না। এই কথাটা ঠিক বলেছিস। আরে ভীষণ দামি জিনিস, কষ্ট করে শিখেছি ওই মিলিটারিতে, বুঝলি? আচ্ছা দাদা, মেরে গাড়িতে থাকতে আপনি বিয়ের ছাড়া কিচ্ছু করতে হইতো কেন? বিয়ের আর পোষাইতেছে না। না, অনেক কিছুই করতে হতো। তাহলে শুধু আপনি বিয়ের অভ্যাসটাই রয়ে গেল, আর কিছু নাই। আছে আছে, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো তোকে দিয়ে করানো যাবে না। কেন? আর কি আছে? কেন? অ্যারেস্ট আছে। ও হয়ে যাবে না, একটা রেট করে হলাম, ওটাই ঠিক করে হলাম, আর রোজ অ্যারেস্ট খেলাম। রেট তোর কত? ধর, ওটা করা যাবে না। অসুবিধা না, আরে ওই যে হ্যান্ডকাপটাই তো নেই। কোনো চিন্তা নাই না, রেটটা একটু বেশি দিয়া কোমরে দড়ি মারে। তা কত রেট চাইছিস? ও 2 টাকায় দিয়ে না, হলো না। তোর সঙ্গে ওই দরে পোষাবে না বলে এই অভ্যাসটা আমাকে ছাপতে হয়েছে। যাকে নেক্সট পাটা চালিয়ে চল। মালটা সারে নাকি? এটা অ্যাটেন্ড স্যার, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট চল।
করবো? এ বাড়িতে ছাড়া আপনার আর কোনো জায়গা নেই থাকা। আর কোনো চিন্তা নেই, আর বাঙালি ফ্যামিলি আছে। কিন্তু এরা কি পেইং গেস্ট রাখবে? বুঝে গেছি পয়সার কথা ভাবছেন। সত্যি বলছি, পয়সার ওদের কোনো অভাব নেই। তা ভদ্রলোক শখ করে মাঝে মাঝে একটা পেইং গেস্ট রাখে। তবে কি না, তবে কি? একটা ইন্টারভিউ দিতে হতে পারে। ইন্টারভিউ? হ্যাঁ, কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। আপনি বেশি কথা বলবেন না, শুধু হা হু করে যাবেন। বাকি সব আমি সব মেনে নেবো। সে কি? আমার ইন্টারভিউ আপনি দেবেন কি করে? ভগবানের আশীর্বাদে চিরটাকাল অন্যের ইন্টারভিউ দিয়ে গেল। আরে আপনি আমার সব কথা জানলেন কেমন করে? আমারও তো আপন পণ নেই, আমি সব ওই জনগণের কথাই বলে যাবো। জনগণের কথা? হ্যাঁ, মানে আপনি যদি উল্টো পাল্টা বলে ফেলবেন তো এখানে থাকতেই দেবেন। আর এখানে চাকরি করতে হলে আর এখানে ছাড়া জায়গাই নেই। কি রে ভোলা, কেমন আছিস? এতক্ষণ তো ভালোই ছিল। আপনার দিকে কি আমার শরীরটা খারাপ হয়ে গেল। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। এই তোর কাছে এলাম ভাই। কি মনে বেরা এলাম তোর কাছে বিশেষ দরকারে। কোনটা দাও? মানে রায় সাহেব নেই? সবের ঘরে বন্দুক পরিষ্কার করতেছে। বল দে। কোনো লাভ নাই, জল করবো না, পরিষ্কার হয়ে গেলে তারপরে আসবো। জানিস ভোলা, স্যার আমাদের দেবতুল্য মানুষ, আমাদের অফিসে আজই জয়েন করেছে। শহরের কোথায় থাকা হয়? কি ইন্টারভিউ? না না, ছবি আরম্ভ হয়নি, ট্রেলার শুরু। ও পাটনা। না কিন্তু আমার গরু পাওয়া যায়। হ্যাঁ, আর এখানে যেমন ষাঁড়। মানে? ও বলতে চাইছে আপনি ইন্টারভিউতে উতরে যাবেন। কি আজে বাজে বলছি, স্যার একটু বিপদে পড়েছে। খুব একটা কিছু না। দাদু, দাদু, ও দাদু, দাদু যে কোথায় যায়? আমার না আপনার? কি চাই? না মানে ওই নরেন্দ্র। আগে বাড়ি কর না, আমি কোনো মানে জিজ্ঞেস করছি না, কি চাই জিজ্ঞেস করছি। মানে ওই নরেন্দ্র বললাম। তুমি নরেন্দ্র বলে কিছু না, আপনি যেতে পারেন। এই ভোলা, ভোলা, কি হইলো দিদি ভাই? কোথায় থাকিস বলতো? কখন থেকে দাদু তোমার চাচাচ্ছি শুনতে পাচ্ছিস না? দাদু স্যার, আমি একদম পছন্দ করি না মুখে তর্ক করা। যাকে এই ভদ্রলোক কি চান? সাহেবের সঙ্গে কথা বলবো। এই নরেন্দ্র আছে। দিদি ভাই, কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। ম্যানেজ করে দেবে, তার মানে? আগে গ্যারেজ, গ্যারেজ মানে? একটু মাথা গোজার একটু ঠাই। কার? আগে মানে আমারই। দেখুন ড্যাডি কি বলে। নমস্কার রায় সাহেব। নমস্কার, কি ব্যাপার? মানে ভদ্রলোককে আপনার কাছে নিয়ে এলাম। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু লোকটা ভদ্র কিনা তার তো পরিচয় এখনো পাইনি। ভদ্রলোক কি নাম? সিনেমা শুরু। কোথায় টাকা হয়? ময়নাগর। ময়নাগর? ময়নাগর মানে? না মানে উনি আজই আমাদের অফিসে জয়েন করেছেন। এগ্রি অ্যাজ হিসাবে। What? What do you mean by
মানুষ কিনা তো ঝাঁঝা নামটা বেরিয়ে যায়। বলা যা আমার ফাইলটা নিয়ে আয়। কোন ফাইল? ওই পেইং গেস্ট ফাইল, তাড়াতাড়ি। শোনো, আমি আবার সব ফাইল মেনটেন করি। কেউ যদি মিথ্যে কথা বলে সব লেখা আছে ওই ফাইলে। হ্যাঁ, এই গতবার ওই ছোকরাটাকে নিয়ে এসেছিলে, সেই বেল্লিকটাকে। সে সময় তুমি বলেছিলে তুমি এড়ে মানুষ। তাই নাকি স্যার? আগে মানে আমি তো অনেক জায়গায় মানুষ কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে তোমাকে অনেক জায়গায় মানুষ করার চেষ্টা করা হয়েছিল, তুমি অমানুষই রয়ে গেছো। রাইট রাইট স্যার। হ্যাঁ, কি বলেন স্যার? যাকে শোনো, মানে ইয়ং ম্যান, তোমাকে আমি তুমি বলছি। তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট। আগে হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব। যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার হয় তাহলে থাকার ব্যাপারটা কনসিডার করা যাবে। বাড়ি কোথায়? পাটনা। হ্যাঁ, শোনো, আরে বিয়ে না করা ছেলেকে আমি এখানে থাকতে দেব না। বলি, বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। এই তো গত সাল করে হলো। লক্ষ্মীমন্ত বউ, চমৎকার। মানে আমি বলছিলাম যে বলা যাচ্ছে না। ওর কথা শুনে স্যার লজ্জা পেয়ে গেছে। ও ভালো। তবে আর একটা কথা, বিবাহিত ছেলে হলেও আমি এখানে একা থাকতে দেব না। বউকে নিয়ে এসে তবে থাকতে হবে। না মানে শুনুন। আরে হয়ে যাবে। হ্যাঁ স্যার, ব্যাপারে কি হয়েছে, ওনার ওয়াইফ মানে ওনার শাশু, ওনার মার পা বচকে গেছে, সুস্থ হলেই চলে আসবে। আচ্ছা, বেশ, কতদিন পর? এই নরেন্দ্রবাবু, ব্যাপারটা এই হবে মাস্টারি হবে স্যার। আচ্ছা, 1 মাস টাইম দিলাম। এর মধ্যে বউ না নিয়ে আসলে এখান থেকে তোমাকে উঠিয়ে দেব। আগে মানে ব্যাপারটা একটু আমার কোনো কিছু শোনার দরকার নেই। গতবার ওই এক স্কাউন্ডেল ব্যাচেলরকে নিয়ে এসে আমার মাথা খারাপ করে দেওয়ার ব্যবস্থা করেছিল। স্কাউন্ডেলটা খুব ভাগ্য ভালো যে ওকে আমি গুলি করে মারি। সেটা তোমারই কালেকশন ছিল। সেই থেকে আমি ঠিক করে রেখেছি, কোনো ব্যাচেলর তো নই, এমনকি বিবাহিত ছেলেকেও একা থাকতে দেব না। বউ নিয়ে এসে তবে থাকতে হবে। সে কি আর আমি জানি না স্যার, সেই জন্য তো সদ্য বিবাহকে ধরে নিয়ে এসেছি। একটু জল খাবো। ওরা 1 গ্লাস জল নিয়ে আয়। বলি, নেশা ভাঙটাং করো না তো? আগে না, আগে তো বলছিলাম। না 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 স্যার, একটু লজ্জা পাচ্ছি। ওটাকে আমি দোষ মনে করি না। যাক, ফাইনাল হয়ে গেল। কি আর করা যাবে, বাঙালির ছেলে বিপদে পড়ে এখানে এসেছে। বিপদ বলে বিপদ, থাকার জায়গা না পেলে চাকরিটা ছাড়তে হতো। শালা, চাকরিটা মনে হচ্ছে আজকেই ছাড়তে হবে। হ্যাঁ, কিছু বললে? আগে হ্যাঁ মানে না, কিছু নয়, কিছু নয়। হ্যাঁ, আমার ওই একটাই কথা, কোন রকম বেয়াদবি চলবে না। বউ ছেলে নিয়ে এসে যতদিন পারো থাকো, আমার কোনো আপত্তি নেই। আগে ওটা ভাবে না স্যার। কি পারবে না? ও হলেও এখনো ছেলে হয়নি। ও কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে দেবো। ছেলে মেয়ে করবে? স্যার, ওটা একটা কথা স্যার। যাক, করেন। বাড়ি ভাড়ার ব্যাপারটা সব ব্যবস্থা করে নিও। ওর
ওটা যদি একটু অধিক অধিক হয় আমার কোনো আপত্তি নেই। আমি এখন চলি, ভাবছি এখন একটু শিকারে যাব। শিকারে যাবেন? কি মারবেন? কি মারবো বলা, বলে দে তো আমি কি মারবো। পটনায় গরু। হ্যাঁ নরেন বাবু, এটা আপনি কি করলেন নরেন বাবু? এই সব ম্যানেজ হয়ে যাবে। আরে ধর, এটাও যদি চিন্তার না থাকে তাহলে চিন্তাটা থাকবে কিসে বলতে পারেন? ওটা কোত্থেকে ম্যানেজ হবে শুনি? দূর মশাই, দুটো তো করুন, এক মাস তো সময় পেয়েছে। আরে ড্রাইভার মশাই, আমি 28 বছর ধরে একটা বউ ম্যানেজ করতে পারলাম না, আর আপনি এক মাসে করে ফেলবেন না? চেষ্টা করলেই হয়, ওই যে দেখলেন না দিদিমণি। ওরে বাবা, ও তো গুলি করে মারবে। কি আওয়াজ হলো? কি আওয়াজ হলো রে? আমার বাগানে বন্দুক পরিষ্কার করতেছে। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। জলদি চল, জলদি চল। এবার লেফট রাইট করে হলো। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। অন! কি হলো? সামনে চালাকি পেয়েছো? আমাকে বোকা বানাবার চেষ্টা করছো? যাওয়া কইতেছে। আরেকটু হলেই গেছিল, আর কিছুক্ষণ লেফট রাইট বললে তুমি ওই অ্যারেস্ট আর প্যারেডের বিলটা ধরিয়ে দিতে। তখন কি হতো? পুরো ভরে হবে। দেখে দাদু, আমার কোটে সামনে অনেক বেলা হয়ে গেছে। কি ব্যাপার বলা? কি হয়েছে তোমার? কোনো অপরাধ, গুপ্তচর ব্যক্তি পুরো গুপ্তচর? কার? আমার ও আপনি বুঝবেন না স্যার, আমার দাদুর ব্যাপার। দেখে দাদু, আমার ডিউটি শেষ, আমার জেল হয়ে গেল। আচ্ছা গেল, নেন, মার গেলেন। যাও এটা বলো, আমি একটু ক্যাপ্টেনের সঙ্গে আলাপ করি। আরে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। আর ক্যাপ্টেন কেমন চলছে? কি খবর? শুনলাম দিন কয়েক হলো তুমি এখানে এসে ছাউনি গেড়েছো, কিন্তু তোমার সঙ্গে তো তোমার দেখা হয়নি। ঠিক বলেছেন, আপনি নিশ্চয়ই দাদু। দাদু? কার দাদু? আরে ওই যে ভদ্রমহিলা, কি যেন নাম? ও হো হো হো, সত্যি সত্যি, ওর আমি দাদু বলি। তা ক্যাপ্টেন, আমার নাতনিটাকে কবে আসলো? কি মরেছে? আপনার নাতনিকে আমি কোথায় পাবো? আরে বোকা ছেলে, তোমার বউ, সে তো আমার নাতনি নাকি? নিয়ে এসো, নিয়ে এসো। আগে মানে এই আনবো আনবো করছি আজ, এই প্রায় এনে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো নিয়ে এসো। কি করছো? আমি এই ধরুন এই মাস তিনেক হবে। তুমি 3 মাস? কেন দাদু, কম হয়ে গেল? আরে না
শ্রীমান তরুণের চিঠি। মা তরুণদার চিঠি ওই পড়ো পড়ো। পূজনীয় কবি মিলন ঠাকুর, আমি ঠিক সময় এসে চাকরিতে যোগ দিয়েছি। এখানে খাটাখাটনি বিশেষ নেই, জায়গাটাও খুব ভালো, মনোরম দৃশ্য। অবশ্য আমি কবি নই, তাই তোর মতো উপভোগ করতে পারি না। তুই হয়তো দারুণ এনজয় করবি। তোর নবপরিণীতা বধূ কেমন আছে তাকে বলিস, তার রিওয়ার্ড ঠিক সময়ে পাবে। অর্থাৎ টেনশনটা একটু কেটে গেলে, একটা ব্যাপারে খুব টেনশনে আছি, পরে ডিটেলে লিখবো। খুব শীঘ্রই হয়তো প্যারেডে যোগ দিতে হবে। জানি না কতদিন এখানে চাকরি করতে পারবো। সত্যি তো কি সব লিখেছে, টেনশন, গাড়ি, এসব আবার কি? কে জানে, ওকে হয়তো এই চাষাদের প্যারেডে মাস্টার বানিয়েছে। রসিকতা করো না। ওই কথাটা কেন লিখেছে? কোন কথা? ওই যে জানি না কতদিন চাকরি করতে পারবো। হ্যাঁ, তাও তো ঠিক, আমিও তাই ভাবছি। কোনো গন্ডগোল পাকিয়ে বসেনি তো? কিন্তু রকচটা টাইপের ছেলে। তাই গো, একটা কাজ করলে হয় না? কি? তরুণ তার ওখান থেকে কিছুদিন ঘুরে এলে হয় না? এখন ও তো সবে ওখানে। কিছু হবে না। তাই চলো না প্লিজ। মানে আর কিছুদিন পরে। আমার ভীষণ কোথাও যেতে ইচ্ছে করছে। চলো না গো, একটু হানিমুনে যাই। এটা অবশ্য মন্দ বলেনি। ক্যাপ্টেন, কি করছো? এ দাদু, ম্যাগাজিন। এই যে এসে গেছে, এসে গেছে। ওই যে তিনারা এসে গেছে। কারা কারা? ওই যে দেখুন, দেখুন। আরে কি কাণ্ড! হ্যাঁ তোমরা? দাও রে নোটিশ। এই যে চিঠিটাই ছাড়লেন না। এসো এসো, বসো। তোমাদের সাথে পরিচয় করে দিই, ইনি হচ্ছেন আমাদের গ্রেট দাদু। আরে থাক 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 থাক। আমি তো চেয়ে চেয়ে দেখছি। আমার পছন্দ আছে। এক কথা বলেছিলাম কিনা, লক্ষ্মী মন্তব্য। ব্যাপারটা ধরুন, কোনো চিঠিপত্র নেই, যাওয়া একখানা জিনিসগুলো মিষ্টি। কই কই কে এসেছে? তোমার বৌমা নাকি? আজকে মানে বাবা চমৎকার ঠাকুমা, আর প্রণাম করতে হবে না। বড় চমৎকার বউ। তা এটি কে? বড় সালা। তাই নাকি? খুব ভালো। ঠিক তোর মায়ের মতো দেখতে কিনা? আমার তো সব কথা মনে পড়ে যাচ্ছে। তোমার বৌভাগ্য সত্যি ভালো। সৌভাগ্য। কি রায় সাহেব, বলিনি সব ম্যানেজ করে দেবো। ম্যানেজ করেছি কিনা? ইয়েস, এই একটা মাত্র কেসেই তুমি তোমাকে জেনুইন প্রমাণ করেছো। আমার তো সব তালগোল পাকিয়ে যাচ্ছে। মানে আপনি এতটা পকাইছেন তো লাগিয়ে গেছে। তাকে একটা চা দে। পর্দা? কার পর্দা? ওই যে মূর্তির পর্দা, মানে আপনি সবার পর্দা। এ কি রে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আর কয়েকদিনের মধ্যে তুমি যদি এই বউ না নিয়ে আসতে, তবে এই তোমার স্বামীর কপালে খুবই দুঃখ ছিল। আমার? কেন? তোকে নয়, তোকে নয়, আমাকে বলছে। ওকে? কেন? চেপে যা, পরে শুনিস। একটু ম্যানেজ করে নিই। তোমার ঠাকুমা। ঠিক আছে বাবা, চলুন। এরা অনেক পরিশ্রম করে এসছে, একটু
আমার কাছে এসো, অনেক গল্প শোনাবো। ভেরি ব্রাইট ইয়ং ম্যান। ঠিক আছে তরুণ, আমিও চলি। দেখো বৌমার যেন কোনো অসুবিধে না হয়। কোনো কিছু দরকার হলেই এই আমাকে জানাবে। চলি বৌমা। কি ব্যাপার বলুন তো? আমি মাথা গেছি। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করবো। চুপ! পাজি, বদমাইশ, সুচক! আগে এটা কি হলো? স্যার অপরাধ ক্ষমা করবে, এছাড়া আপনার কোনো উপায় ছিল না। এই কিছুদিন আপনি ম্যানেজ করে নিন, ম্যানেজ করলেই কেল্লা ফতে। কি ব্যাপার বলুন না? সাংঘাতিক চুপ! চলতো। আপনি আবার কথা বলছেন, যান এখান থেকে, বেরিয়ে যান। চাচা, দোহাই আপনার, আপনি দয়া করে এখান থেকে যান, আপনাকে আমি দেখতে চাই না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্যার চলি। এই বলি বদা আসুন। মিলন, সুমিতা, আমি আন্তরিকভাবে তোদের কাছে খুব দুঃখিত। এতে আমার কোনো দোষ নেই। খুলে বলুন না, কি হচ্ছে? এরা ট্রেন কটায়? চুপ করো তো। আপনি বলুন। এই মিলন, মিলন, তুই একটু ভালো করে বস না রে, একটু ভালো করে কথা বল না আমার সাথে। আমি বোধহয় চিরকালের জন্যই শুয়ে পড়লাম। শালা বলে ভরদা। প্লিজ মিলন, তুই আমার কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা কর। একটু পুরো ঘটনাটা ভালো করে শোন আগে কি হয়েছে। বল তাহলে শুনি কি ব্যাপার। হ্যাঁ, বলুন না। তাহলে শোন, তাহলে প্রথম থেকেই বলি। ওই যে শালা নড়েন, এই যে বদা বদা শুনছে? বলে যাও, চোখ কান খোলা আছে, সব শুনতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। না মানে কইছিলাম কি, সাহেব কই গেলেন? বিলেতে। হ্যাঁ হ্যাঁ, সাহেব মেম সাহেব সব বিলেতেই থাকে। না মানে কইছিলাম এই ঘরের সাপ আর এই ঘরের বৌদি কই গেলে? এই ঘরের স্যার আর এই ঘরের বৌদি ঠিক হচ্ছে। বেড়াতে। তা আপনি তো যাইতে পারতেন। আমাদের স্যার স্বামী স্ত্রীর মধ্যে আমায় কেন টানছে বাবা? কথা একটা কথা বলুন। হ্যাঁ, বলে যা, বলে যা। কথা এই কোন ঝামেলা থাকলে এই ভোলা মাস্টারে কই নিয়ে করলে ম্যানেজ করে হলাম। না না না, ঝামেলা কিসের ঝামেলা? কোনো ঝামেলা নেই। আমি তো একদম নির্ঝঞ্ঝাট মানুষ। একটু পটাশিয়াম সায়ানাইড হবে। যাকে তুই বুঝবি না। না, চা খাবো না, তুই যা। এই মিলন, কি হলো কি? তুই আমার বসে আছিস কেন? ও নোট, ভালো করে একটু কথা বল, কি হলো? আমি তো বোধহয় চিরকালের জন্যই শুয়ে পড়লাম। আমি জেনে শুনে করেছি মিলন, রিয়েলি আই এম ভেরি সরি। তোর অবস্থাটা আমি ফিল করতে পারছি। ফিল করতে পারছি। কখন ফিল করলি? যখন সুমিতাকে নিয়ে ঘুরছিলি তখন। তুমি না বড় বাজে। ভরদা, পর্দা ভাবগুলো হয়ে গেছো না? আমার যেন শরীরটা ঠিক লাগছে না। আরে ইয়াং ম্যান, তোমার কিচ্ছু হয় না। একটু পিটি করো, সব ঠিক হয়ে যাবে। পিটি? হ্যাঁ হ্যাঁ, আমি করাবো। একটু ফ্রি হ্যান্ড, একটু দৌড়। কিরে দাদু কি বলছে? না মানে দাদু, বড়টা না খুব ভালো অ্যাথলেট ছিল। তাই নাকি? খুব ভালো। তাহলে কাল ভোরে তুমি আর আমি এই মাঠের চারপাশে ঘুরবো। আজকে না দাদু, আমি একদম ঠিক আছি। আমি একদম ফাইন, কিচ্ছু হয়নি। এই দেখুন। দাও, এটা জল দেওয়া হচ্ছে। দাদু ধনে টনে মারবেন না। কি বলছো? কিছু না, কিছু না। আর রং দেবো? আরে আরে করছো কি? মুখে টুকে লেগে যাবে না? আরে বুকে আর কি লাগবে? বুক তো ভেঙে চুরমার।
কি সব করা ঘুম ভেঙে চুরমার। মানে দাদু ওই ছোটবেলায় না ফুটবল খেলতে গিয়ে দাদার ওই বুকের দুটো হাড় সরে গেছিল। আমার ফুটবলও খেলো নাকি? হ্যাঁ খেলতুম দাদু, খেলতুম, সব খেলতুম। ফুটবল, হ্যান্ডবল, হকি, হাডুডু সব কিছু খেলতুম। অনেক গুণ। ওগুলো তো হাত ছাড়া হয়ে গেল, ধরে রাখতে পারলাম না। ওই যে দাদু খেলাটা যাকে ক্যাপ্টেন এখন কেমন লাগছে? ও কি বলছে? হ্যাঁ ওকেই জিজ্ঞাসা করুন না। মানে খুব ভালো দাদু, খুব ভালো লাগছে। কি দাদু? ঠিক যেন ঠাকুমা। কি বলে রে? তোমার ঠিকই বলেছে, এখন আমাকে ঠাকুরমা ভাবেই চলতে হবে। পচার মা? পচা খেতে এখন আমার সুযোগই পেলাম না। কি হচ্ছেটা কি? সত্যি বড়দা বড্ড আজে বাজে বলছে। আমার মনে হচ্ছে ওর বায়ুর প্রকোপ। আসতে পারি? আসুন আসুন। আলাপ করতে এলাম। আপনার কমন সেন্স থাকা উচিত। ও তো এখন সেন্সে। বড়টার কথা ছাড়ুন তো। ইনি কে? আমার দাদা। নমস্কার, আমি রেশমি রায়। তা বলে রেশমের মতো নরম নয় কিন্তু। দাদু না? কি বউকে সারাদিন নিজের কাছে আটকে রাখতেই চলবে? ওই পড়ে পাওয়া 14 আনা কথাটা জানেন? আর বড়টার কথা ছেড়ে দিন তো, কি ভুলভাল ভুগছে। আপনার দেহে কি অবস্থা? আর কার আবার আপনার পতি দেবে? কই আমার তো মনে পড়ছে না। না ওসব হয়। ও আমারও হতো। আমারও হয়। তুমি আমার বিয়ে করেছো না? না, এখনো করিনি। করবো ভাবছি। এখন করো না, কিছুদিন পরে করো। কেন বলুন তো? ওই যে ওর বায়ু দোষ আছে। দাদুকে নিয়ে এত পারা যায় না। না, দাদুকে ওরম বলবেন না। ভারী মজার লোক দাদু। আচ্ছা মা বলে দাও তো, বলে দাও তো। পচার মা? সে কে? আসলে তো ঠাকুমা তো ওরকমই দেখতে ছিল নাকি? ইস, তুমি ওকেও বউ বানিয়ে ফেলেছো? কুকি কিনে যেভাবে টানাটানি। কুকি করো না তো। আর কি বলবে? কুকিকে কুকি ছাড়া আর কি বলবে? আপনি থামতো। মানে ওনার না সব ব্যাপারে অবস্থা কি? তুমি চুপ করে থাকো। কি হলো? বৌমার আবার রাগ হলো কেন? না মেশমশাই, এমনি কথা বলছিলাম। তা কেমন বেড়ালে? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তোমার দাদা এত মন মরা হয়ে রয়েছে কেন? ইয়ং ম্যান এসে খেলে বেড়াবে। ভালোই হলো, দাদুর কাছে রোজ প্যারেড করবে। প্যারেড? না আগে মানে আমার হাত পা কাঁপে। কেন? হাত পা কাঁপে কেন? বড় নাম বড্ড উইক। কেন? আবার এখানে আসার পরে নামের পর চাপ পড়েছি। নামে আবার চাপ পড়লো কেন? মানে বড়টা না ভীষণ বংশী, এই আর কি। আমি তোমাদের সব শোবার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। তুমি আর বৌমা এইখানে শোবে, আর তুমি ওই ভেতরে। আচ্ছা কি বললে? আমি ভেতরে একা? মানে স্যার, বড়টা যদি আমাদের সাথে এখানেই। বাস ওখানে তো তুমি আমাদের অসুবিধের কথা ভাবছো? না না, চিন্তা করবেন না, আমাদের ঘর তো পড়েই থাকে। কুকি আমি বাড়ি যাবো। না মানে মেশমশাই, আমার বড়টার না খুব ভূতের ভয়। আমাদের সাথে এই ঘরে যদি এত বড় দামড়া ছেলেকে আবার ভূতের ভয়? হ্যাঁ প্রচন্ড ভয়।
আমাদের কিন্তু বিশ্বমশাই এই ঘরে কোনো অসুবিধে হতো না। বৌমা, আমাদের ভাবনা আমাদেরই ভাবতে দাও। আরে সেটাই তো আমরা বলছি, আমিও তাই বলছি যে আমাদের চিন্তা আমাদেরই করতে দে। ব্যবস্থা বুঝলে, কত গল্প করবো দুজনায়। জানেন দাদু অনেক গল্প জানে। রুগী এখানে আসার আগে কি এই কথা ছিল? আচ্ছা, এক কাজ করলে হয় না? যদি আমি বরং দাদুর সাথে শুয়ে পড়ি, দাদা আর ও যদি এখানেই বাজি এতদিন বাদে কোনটা হাঁপাতে হাঁপাতে এখানে এলো। ছুটকি, তুমি ভেতরে যাও, আমাদের খাবার ব্যবস্থা করোগে। যাক, ওই ব্যবস্থাই ফাইনাল। আমি ওই গোলাকে দিয়ে সব ব্যবস্থা ঠিক করে রাখছি। তোমাদের সংকোচের কোনো কারণ নেই। মুশকিল হলো তো। আর কি করা যাবে? দাদু যখন বলছেন। তাদের দেখেছি পেরেছে এই ঘটনা বড়দের মুখের ওপর ওরকম কথা বলো না তো। ভাই মুখ ফুসকে বেরিয়ে গেল। আপনি বুঝতে পারছেন না আমার অবস্থাটা কি? এই শালা সে কি, তুমি তো শালা। সেও তো বটে, আমি শালা। ঠিক আছে, যা হওয়া দেখা যাবে। চলুন, আমরা সারা রাত প্যারেড করবো আজকে। না মানে এভাবে বড় স্ত্রীর সাথে এই মিলনটা কি ভাববে বলো তো? অত চিন্তা করে কোনো লাভ নেই। চলুন, খেয়ে আসি। না, কালকের থেকে একটা অন্য ব্যবস্থা করতেই হবে। তার আর দরকার হবে না। কালকে ভোরে উঠেই আমাকে নিয়ে বাড়ি দৌড়বে। হ্যাঁ, তোমাকে নিয়ে? সেও তো বটে। আমি যাবো কি করে? ওরে বাবা, আমার তো সব জট পাকিয়ে যাচ্ছে। যাকে ছাড়ো বাবু, এখন চলো গিয়ে খেয়ে নেই। কাল একটা কিছু ভাবতেই হবে। নেই। এটা খুব মজার নাটক। আমাদের সকলেরই নানান রকম ধারণা আছে হানিমুন সম্বন্ধে। আজ এই নাটকের মাধ্যমে আপনারা দেখবেন একটি নবদম্পতির মধুজামিনী কেমন করে কাটবে। এখন দেখুন আমাদের নাটক হানিমুন। তরুণ, এই শালা তরুণ। কি হলো কি? চেঁচাচ্ছিস কেন? না চেঁচাবো না, শালা কালা কোথাকার। ও তো মন দিয়ে কাগজে কি দেখছিস? পাত্রপাত্রী। ঠিক ধরেছি তো। তোর তো এখনো বিয়েই হয়নি, পাত্রী খুঁজছিস কেন? আমি চাকরি হয়নি, পাত্রী দেখছিস কেন? পাইলে নকরি, পিছে ছকরি। না, দেখছিলাম হাঁড়ি কাটে কটা গলা বাড়িয়ে আছে। তা কি বলছিলিস বল। একটা মুশকিলে পড়েছিল। কি হলো? আশার সঙ্গে মিল করে একটা শব্দ বলতো। কেন? পেঁচা? আচ্ছা, বুঝছে না, ওটা একটা মিল হলো। কবিতায় পেঁচা চলে। আরে চলে চলে, সব চলে। আজকাল কি না চলে। ওকে যদি কবি বলে চালানো যায়, তাহলে পেঁচাকেও কবিতায় চালানো যায়। এই হয় রে, দাঁত থাকতে দাঁতের মর্ম তোরা বুঝবি না। জ্যান্তর কোনো সম্মান নেই, মরাই এখানে রাজা। জীবন এখানে শোষিত প্রজা, মৃত্যু এখানে রাজা। ভাই তো হে ভাই, এলো না
এগ্রিকালচারাল ব্রেনে ঢুকবে না। শোন, তুই যতই গলাবাজি করিস, তোদের মতো কবিরা আজকাল সত্যিই মজা হয়ে গেছে। ভালো কিছু জিনিস মগজেই আসছে না। না, আসছে না। এই তো এই মাত্র কি সুন্দর দুটো কবিতা একসঙ্গে ভাবছি। আচ্ছা আর বাঁচা দুটোরই একেবারে পিন্ডি চটকে রেখে। যা বাবা, আমি কি করলাম? তুই কি করলি? খাঁচা একটা প্যাঁচা ঢোকালি, একটা অপদার্থ। তুই কল্যাণ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিস ঠিকই, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই দেশের কোনো কল্যাণ তোর দ্বারা হবে না। কি হলো কি? এত চিৎকার চেঁচামেচি কিসে? এই যে এসে গেছো, নাও সামলা। কি আবার সামলাবো? এই যে তোমার কবি মিলন ঠাকুর সত্য একটি জমজ প্রসব করেছেন, খাঁচা এবং বাঁচা। আপনি না আরে অসভ্য। আচ্ছা, তুমি এত রাগছো কেন বলো তো? তরুণটা তো তোমাকে রাগাবার জন্যই বলছে। ছোটবেলাকার বন্ধু তাই। যাকে শান্তি শান্তি। একটা সিগারেট। নারে মিলন বুঝলি, এবার ফিরতেই হবে। সে কি রে? এই তো সবে 7 দিন হলো এসছি, এত তাড়া কিসের? আপনি চুপ করুন তো। আপনার তো ঘরে নতুন বিয়ে করা বউ নেই। আপনি এত উত্তেজনা হচ্ছেন কেন? না তা নয়, কিন্তু ওটা তুই ইন্টারভিউ দিয়েছি তো, যদি চিঠিপত্র কিছু আসে এই আর কি। তুই তো মেসোমশাইকে বলেই এসছিস যে কোনো চিঠিপত্র এলে যেন আমার ঠিকানায় পাঠিয়ে দেয়। হ্যাঁ তা বলে এসছি, তবে তবে বুঝতে পেরেছি পার্টনার নিশ্চয়ই কেউ ছটফট করছে। ঠিক ধরেছ। বোকা হলে কি হবে, দিয়েছিস। বলুন না। পলি পলি হলি ফ্রেন্ড কেমন দেখতে? দারুণ। কি করে? কিছু করে না, এই সদ্য বাচ্চা কাচ্চা হয়েছে তো। হ্যাঁ? কি বলছেন আপনি? তার মানে তুই এখন তার প্রোডাকশন কন্ট্রোলার? হ্যাঁ তা তুই বলতে পারিস একরকম। বলুন না। দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে না গো। সাংঘাতিক ইন্টারেস্টিং। পলি আমার এক এবং অদ্বিতীয় আদরের কুকুর। কোনো মানে হয়? আপনি না অসম্ভব বাজে। আপনার সাথে একটা কথা বলবো। ম্যাডাম দু কাপ চা। এবার আমাকে ফিরতেই হবে রে। পাটনায় কদিন আছিস? তা প্রায় তোর বছর কুড়ি হবে। বাবা, এতদিনে একটা প্রেমে পড়তে পারলি না? তা কি করবো বল, আমি তো আর তোর মতো কবি নই। অনেক কষ্ট করে আমাকে ওই কৃষিবিদ্যাটা অধ্যয়ন করতে হয়েছে। তোমার মতো অত প্রেম করার আমার সময় ছিল। আরে আসতে বল, আসতে বল। আমার প্রেমের কথা ভাই এর মধ্যে টানছিস কেন? ও সরি সরি, তোমার তো আবার নব পড়েনি তা বন্ধু। বড় মধু। আবার কবিতা? তা আমি বাথরুমে যাই। তোরা কবিতা এত অ্যালার্জি না কিসের না, রে? তোর কবিতায় হবেই তো। কালচার বলতে তুই শুধু বুঝিস এগ্রিকালচার। রাইট। থ্যাংক ইউ ম্যাডাম। নে নে নে, চা দে। তো তোর বউ কিন্তু একেবারে রেগে ফায়ার। আমি ফায়ার এক্সটিংগুইশার নিভিয়ে দেবো। না রে, সিরিয়াসলি বলছি, আমাকে ইমিডিয়েটলি ফিরতেই হবে। চাকরির ব্যাপারটা নিয়ে না ভীষণ টেনশনে রয়েছে। আরে থাম তো। তোর তো ব্যাংকে সুখের চাকরি, দিব্যি আছিস। থাম তো। তোর চাকরি না হলে কি মাকে মারা যাবি নাকি? তা ঠিক নয়, কিন্তু বয়সটা তো বেড়ে যাচ্ছে, কিছুটা একটা করতে হবে। আর করুন না। একদম ভুলে গেছি। এটা আজকে এসছে আপনার। ও বাবা, এ তো একবারে দেখছি কি তো বাঘের মতো চেহারা রে। দেখি কি আছে। কি ব্যাপার? দেখো, ওই যে পলির চিঠি। জয় গুরু, জয় গুরু। কি হলো? একটা লেগে গেছে। কি লটারির টিকিট নাকি? থেকেও বেশি চাকরি। উহ, কি মজা লাগছে না? ডিটেলে বল, ধৈর্য থাকছে না। শোন, বাবা লিখেছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাটনা এসেছিল। বাবা সমস্ত কাগজপত্র নিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এখানে পাঠিয়ে দিয়েছে। বলেছে এখান থেকে গিয়ে যেন আমরা জয়েন করি, কারণ টাইম তো বেশি নেই। 3 দিন বাদেই তো জয়েনিং ডে। তোর চাকরিটা কোথায়? ওই তো সেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, প্রাইভেট কোম্পানি, কিন্তু তোর এগ্রিকালচার লাইনে মোটামুটি নাম আছে। এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্টের চাকরি। না, চাকরিটা কোথায় মানে চাকরিটা কোন জায়গায় করবি? ওই
তো তোর ময়নাগড় অফিসে। ময়নাগড়? সেটা আবার কোথায়? সে অযোগ্রাম। অযোগ্রাম? তাহলে? কোনো তাহলে নেই, আমাদের লাইনের চাকরি ওই গ্রামেতেই হবে। তাহলে তো আজ থেকেই প্রস্তুতি নিতে হয়। রাইট, তাহলে আমি টাইম টেবিলটা নিয়ে আসি। তরুণদা, কেমন লাগছে? দারুণ। আমি কিন্তু আপনার পক্ষে দারুণ লাগে। কি দেবে বলুন? পাবে, সময় সব পাবে। এই তরুণ, জলপাইগুড়ির কাছাকাছি নাকি রে? হ্যাঁ, ওখান থেকে নেমে অনেকটা যেতে হয়। এই তো পেয়েছি। এই তরুণ, এদিকে আয়, পেয়েছি। কত ছেড়ে যাও কেন? আলবাত চেঁচাবো না, এত বড় আনন্দের দিন। এই ভাগা তরুণ, কি হলো? কি পেয়েছিস নাকি? গ্রেট ময়নাগড়। ছাড়তে পারি না। আচ্ছা, আপস্ট্যান্ড, দ্যাট ইজ না, তোর ওই ডান পাটা বাঁ পায়ের সঙ্গে মিলছে না, আরো চালাতে হবে। ওই গোটা এই রেটে তুই পাবি গোটা এক পায়ে কাজ চালাতে হবে। মানে 1 টাকায় 1 পা নিব, 2 টাকায় 2 পা। হতভাগা, রোজ ডায়েটের জন্য 1 টাকা করে দিচ্ছি, তাহলেও তোর হচ্ছে না। না, পোষাইতেছে না, রেটটা বাড়া। তাহলে 2 টাকা? সব জিনিসের দাম বাড়তেছে, দামটা বাড়বো না। এই কথাটা ঠিক বলেছিস। আরে ভীষণ দামি জিনিস, কষ্ট করে শিখেছি ওই মিলিটারিতে, বুঝলি? মেরে গাড়িতে থাকতে আপনি বিয়ের ছাড়া কিছু করতে হইতো কেন? বিয়ের আর পোষাইতেছে না। না, অনেক কিছুই করতে হতো। তাহলে শুধু আপনি বিয়ের অভ্যাসটাই রয়ে গেল, আর কিছু নাই। আছে আছে, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো তোকে দিয়ে করানো যাবে না। কেন? আর কি আছে? কেন? অ্যারেস্ট আছে। ও হয়ে যাবে না, একটা রেট করে হলাম, ওটাই ঠিক করে হলাম, আর রোজ অ্যারেস্ট খেলাম। রেট তোর কত? ধর, ওটা করা যাবে না। অসুবিধা না, আরে ওই যে হ্যান্ডকাপটাই তো নেই। কোনো চিন্তা নাই না, রেটটা একটু বেশি দিয়া কোমরে দড়ি মারে। তা কত রেট চাইছিস? ও 2 টাকায় দিয়ে না, হলো না। তোর সঙ্গে ওই তরে পোষাবে না বলে এই অভ্যাসটা আমাকে ছাপতে হয়েছে। যাকে নেক্সট পাটা চালিয়ে চল। মালটা সারে নাকি? এটা স্যার, রাইট আপ, রাইট আপ, রাইট আপ। এই অ্যারেস্টটা হইল না। ভেবে দেখছি, ভেবে দেখছি, ভেবে দেখছি। ঠিক আছে,
এখানে 1.5 টাকা 1.5 টাকা 1.5 টাকা 1.5 টাকা। আসুন আসুন স্যার বসুন কোনো চিন্তা নেই সব ম্যানেজ করে দেবো এখানেই থাকার ব্যবস্থা করে দেবো এই বাড়িতে ছাড়া আপনার আর কোনো জায়গা নেই থাকার আর কোনো চিন্তা নেই আর বাঙালি ফ্যামিলি আছে কিন্তু এরা কি পেইং গেস্ট রাখবে? বুঝে গেছি পয়সার কথা ভাবছে সত্যি বলছি পয়সার ওদের কোনো অভাব নেই তা ভদ্রলোক শখ করে মাঝে মাঝে একটা পেইং গেস্ট রাখে তবে কি না কবে কি একটা ইন্টারভিউ দিতে হতে পারে ইন্টারভিউ? হ্যাঁ কোনো চিন্তা নেই সব ম্যানেজ করে দেবো আপনি বেশি কথা বলবেন না শুধু হাঁ করে যাবেন বাকি সব আমি সব মেনে নেবো সে কি আমার ইন্টারভিউ আপনি দেবেন কি করে? ভগবানের আশীর্বাদে চিরটাকাল অন্যের ইন্টারভিউ দিয়ে গেল আরে আপনি আমার সব কথা জানলেন কেমন করে? আমারও তো আপন পণ নেই আমি সব ওই জনগণের কথাই বলে যাবো জনগণের কথা? হ্যাঁ মানে আপনি যদি উল্টো পাল্টা বলে ফেলবেন তো এখানে থাকতেই দেবেন আর এখানে চাকরি করতে হলে আর এখানে ছাড়া জায়গাই নেই কি রে ভোলা কেমন আছিস এতক্ষণ তো ভালো ছিল আপনার দিকে কি আমার শরীরটা খারাপ হয়ে গেল কোনো চিন্তা নেই সব ম্যানেজ করে দেবো এই তোর কাছে এলাম ভাই কি মনে বেরা এলাম তোর কাছে বিশেষ দরকারে কোনটা দাও মানে রায় সাহেব নেই ঘরে বন্দুক পরিষ্কার করতেছে বল দে কোনো লাভ নাই জল করবো না পরিষ্কার হয়ে গেলে তারপরে আসবো জানিস বলা স্যার আমাদের দেবতুল্য মানুষ আমাদের অফিসে আজই জয়েন করেছে স্যারের কোথায় থাকা হয় কি ইন্টারভিউ? না ছবি আরম্ভ হয়নি ট্রেলার শুরু পার্টনার? না কিন্তু আমার গরু পাওয়া যায় হ্যাঁ আর এখানে যেমন ষাঁড় মানে? ও বলতে চাইছে আপনি ইন্টারভিউতে উতরে যাবেন তুই আজে বাজে বলছিস স্যার একটু বিপদে পড়েছে খুব একটা কিছু না দাদু দাদু ও দাদু দাদু যে কোথায় যায়? আমার না আপনার? কি চাই? না মানে ওই নরেন্দ্র আগে বাড়ি কর না আমি কোনো মানে জিজ্ঞেস করছি না কি চাই জিজ্ঞেস করছি মানে ওই নরেন্দ্র বললাম তুমি নরেন্দ্র বলে কিছু না আপনি যেতে পারেন এই ভোলা ভোলা কি হলো দিদি ভাই কোথায় থাকিস বলতো কখন থেকে দাদু তোমার চাচাচ্ছি শুনতে পাচ্ছিস না দাদু স্যার আপনার একদম পছন্দ করে না তর্ক করা যাকে এই ভদ্রলোক কি চান সাহেবের সঙ্গে কথা বলবো এই নরেন্দ্র আছে দিদি ভাই কোনো চিন্তা নেই সব ম্যানেজ করে দেবো ম্যানেজ করে দেবে তার মানে আগে গ্যারেজ গ্যারেজ মানে একটু মাথা গোজার একটু ঠাই কার আগে মানে আমারই দেখুন ড্যাডি কি বলে নমস্কার রায় সাহেব নমস্কার কি ব্যাপার মানে ভদ্রলোককে আপনার কাছে নিয়ে এলাম তা তো দেখতেই পাচ্ছি কিন্তু লোকটা ভদ্র কিনা তার তো পরিচয় এখনো পাইনি ভদ্রলোক
নাম? তরুণ তরুণ মাসলু কোথায় থাকা হয়? ময়নাগর। ময়নাগর? ময়নাগর মানে? না মানে উনি আজই আমাদের অফিসে জয়েন করেছেন। এগ্রি অ্যাসিস্ট্যান্ট। What? What do you mean by agree as? ও স্যার ওই এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট স্যার। আমি কি করতে পারি? স্যার আমাদের অনেক বিপদে পড়েছে, একটু মাথা গুঁজে একটু যদি জায়গা পায়। হ্যাঁ, তোমাদের স্যার কি কোনো খরগোশ নাকি শুধু মাথা গুঁজে বসে থাকবে? মানে বলছিলাম যদি একটু থাকার ব্যবস্থা হতো। নাম কি? আগে তো তরুণ মহামিত্র। কোথায় থাকা হয়? পাটনা পাটনা। পাটনা ঝাঁঝা ঝাঁঝা। না, একটু আগে তুমি বললে ঝাঁঝা, এখন বলছো পাটনা। কি করবো স্যার, ছোটবেলায় ওখানে মানুষ কিনা তো ঝাঁঝা নামটা বেরিয়ে যায়। বলা যা আমার ফাইলটা নিয়ে আয়। কোন ফাইল? ওই পেইং গেস্ট ফাইল, তাড়াতাড়ি। শোনো, আমি আবার সব ফাইল মেনটেন করি, কেউ যদি মিথ্যে কথা বলে সব লেখা আছে ওই ফাইলে। হ্যাঁ, এই গতবার ওই ছোকরাটাকে নিয়ে এসেছিলে, সেই বেল্লিকটাকে, সে সময় তুমি বলেছিলে তুমি এড়ে মানুষ। তাই নাকি স্যার? আগে মানে আমি তো অনেক জায়গায় মানুষ কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে তোমাকে অনেক জায়গায় মানুষ করার চেষ্টা করা হয়েছিল, তুমি অমানুষই রয়ে গেছো। রাইট স্যার। হ্যাঁ, কি বলেন স্যার? যাকে শোনো, মানে ইয়ং ম্যান, তোমাকে আমি তুমি বলছি। তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব, যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার হয় তাহলে থাকার ব্যাপারটা কনসিডার করা যাবে। বাড়ি কোথায়? পাটনা। হ্যাঁ শোনো, আরে বিয়ে না করা ছেলেকে আমি এখানে থাকতে দেব না। বলি বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। এই তো গত ফাল্গুনে হলো। লক্ষ্মীমন্ত বউ, চমৎকার। মানে আমি বলছিলাম যে বউর কথা শুনে স্যার লজ্জা পেয়ে গেছে। ও ভালো। তবে আর একটা কথা, বিবাহিত ছেলে হলেও আমি এখানে একা থাকতে দেব না, বউকে নিয়ে এসে তবে থাকতে হবে। না মানে শুনুন। আরে হয়ে যাবে। হ্যাঁ স্যার, ব্যাপারে কি হয়েছে, ওনার ওয়াইফ মানে ওনার শাশু, ওনার মার পা বচকে গেছে, সুস্থ হলেই চলে আসবে। আচ্ছা বেশ, কতদিন পর? এই নরেন্দ্রবাবু ব্যাপারটা হবে মাস্টারি হবে স্যার। আচ্ছা, 1 মাস টাইম দিলাম, এর মধ্যে বউ না নিয়ে আসলে এখান থেকে তোমাকে উঠিয়ে দেব। আজকে মানে ব্যাপারটা একটু আমার কোনো কিছু শোনার দরকার নেই। গতবার ওই এক স্কাউন্ডেল ব্যাচেলরকে নিয়ে এসে আমার মাথা খারাপ করে দেওয়ার ব্যবস্থা করেছিল। স্কাউন্ডেলটা খুব ভাগ্য ভালো যে ওকে আমি গুলি করে মারি। সেটা তোমারই কালেকশন ছিল, সেই থেকে আমি ঠিক করে রেখেছি কোনো ব্যাচেলর তো নই, এমনকি বিবাহিত ছেলেকেও একা থাকতে দেব না, বউ নিয়ে এসে তবে থাকতে হবে। কি আর আমি জানি না স্যার, সেই জন্য তো সদ্য বিবাহকে ধরে নিয়ে এসেছি। একটু জল খাবো। ওরা 1
গ্লাস জল নিয়ে আয়। বলি নেশা ভাঙ টাং করো না তো? আগে না কিন্তু বলছিলাম না 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 স্যার একটু লজ্জা পাচ্ছি। ওটাকে আমি দোষ মনে করি না। যাক, ফাইনাল হয়ে গেল। কি আর করা যাবে, বাঙালির ছেলে বিপদে পড়ে এখানে এসেছে। বিপদ বলে বিপদ, থাকার জায়গা না পেলে চাকরিটা ছাড়তে হতো। শালা চাকরিটা মনে হচ্ছে আজকেই ছাড়তে হবে। হ্যাঁ, কিছু বললে? আগে হ্যাঁ মানে না, কিছু নয় কিছু নয়। হ্যাঁ, আমার ওই একটাই কথা, কোন রকম বেয়াদবি চলবে না। বউ ছেলে নিয়ে এসে যতদিন পারো থাকো, আমার কোনো আপত্তি নেই। আগে ওটা ভাবে না স্যার। কি পারবে না? ও হলে এখনো ছেলে হয়নি, ও কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে দেবো। ছেলে মেয়ে ছেলে। স্যার ওটা একটা কথা স্যার। যাক, করেন বাড়ি ভাড়ার ব্যাপারটা সব ব্যবস্থা করে নিও। ওটা যদি একটু অধিক হয় আমার কোনো আপত্তি নেই। আমি এখন চলি, ভাবছি এখন একটু শিকারে যাব। শিকারে যাবেন? কি মারবেন? কি মারবো বলা, বলে দে তো আমি কি মারবো। পটনায় গরু। হ্যাঁ নরেন বাবু, এটা আপনি কি করলেন নরেন বাবু? এই সব ম্যানেজ হয়ে যাবে। আরে ধর, এটাও যদি চিন্তার না থাকে তাহলে চিন্তাটা থাকবে কিছু বলতে পারেন? ওটা কোত্থেকে ম্যানেজ হবে শুনি? দূর মশাই, দুটো তো করুন, এক মাস তো সময় পেয়েছে। আরে স্যার মশাই, আমি 28 বছর ধরে একটা বউ ম্যানেজ করতে পারলাম না, আর আপনি এক মাসে করে ফেলবেন না? চেষ্টা করলেই হয়, ওই যে দেখলেন না দিদিমণি। ওরে বাবা, ও তো গুলি করে মারবে। কি আওয়াজ হলো? কি আওয়াজ হলো রে? আর বাগানে বন্দুক পরিষ্কার করতেছে। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। জলদি চল, জলদি চল। এবার লেফট রাইট করে হলো। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। আর কি হলো? সামনে চালাকি পেয়েছ, আমাকে বোকা বানাবার চেষ্টা করছ। যাওয়া কইতেছে। আরেকটু হলেই গেছিল, আর কিছুক্ষণ লেফট রাইট বললে তুমি ওই অ্যারেস্ট আর প্যারেডের বিলটা ধরিয়ে দিতে। তখন কি হতো? পুরো ভরে হবে। দেখে দাদু, আমার কোটে সালাম দে। অনেক বেলা হয়ে গেছে। কি ব্যাপার বলা? কি হয়েছে তোমার? কোনো অপরাধ, গুপ্তচর ব্যক্তি পুরো গুপ্তচর? কার? আমার ও আপনি বুঝবেন না স্যার, আমার দাদুর ব্যাপার। এটা কে দাদু? আমার ডিউটি শেষ, আমার জেল হয়ে গেল। আচ্ছা গেল, নেন মালটা নেন। যাও এটা বলো, আমি একটু ক্যাপ্টেনের সঙ্গে আলাপ করি। আরে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। আর ক্যাপ্টেন কেমন চলছে? কি খবর? বললাম দিন কয়েক হলো তুমি এখানে এসে ছাউনি কেড়েছো, কিন্তু তোমার সঙ্গে তো তোমার দেখা হয়নি। ঠিক বলেছেন, আপনি নিশ্চয়ই দাদু। দাদু? কার দাদু? আরে ওই যে ভদ্রমহিলা, কি যেন নাম? সত্যি সত্যি ওর আমি দাদু বলি। তা ক্যাপ্টেন, আমার নাতনিটাকে কবে আসলো? কি মরেছে? আপনার নাতনিকে আমি কোথায় পাবো? আরে বোকা ছেলে, তোমার বউ সে তো আমার নাতনি নাকি। নিয়ে এসো নিয়ে এসো। আগে মানে
জীবনের তো সবচেয়ে মধুর সময়। এই সময়তে মেয়েটাকে তুমি ঘুরে সরিয়ে রেখেছো। আমি কি আর দূরে ফেলে রেখেছি? সেই যে কোথায় পড়ে আছে ছেড়ে যাবে। আমি যখন বিয়ে করেছিলাম দাদু স্টার্ট করছে কি ওই মিলিটারি গল্প কিন্তু শেষ হইব না। মিলিটারি নিয়ে সারামি করো না। না না না, আমি মোটেই সেগুলামি করি না। ওই সিয়ামের ফলে জল দিছি। ক্যাপ্টেন, আর দেখা হবে। তোমার এই দাদু কিন্তু খুব মজার লোক, তাই না? একটু আছে হয়ে গিয়ে একটু বিমলতিতে ধরছে। আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? আরে না না, আমি একদম ফার্স্ট ক্লাস আছি। আমি আপনার সঙ্গে সব সময় আছি। আপনি লইয়া যান। লড়ে যাবো কেন? না মানে এই বাড়িতে থাকতে হইলে একটু লইয়া যাই। দিদি ভাই আপনি যাই দরকার হইলে ডাক দিবেন। এই দেখুন, আপনি কিছু মনে করবেন না, আমি এবারে রিসেপশনিস্টের কাজ করি না। আপনি সবসময় এসে এ কোথায় সে কোথায় আমি শুনে শুনেই বলি, ওগুলো হাওয়াতে একটু বেঁকে যায়। মানে আপনি যখন ওই রাস্তা দিয়ে চলাফেরা করেন না, তখন আপনার সামনে পেছনে ঝড় বইতে থাকে। দেখুন, রাস্তা দিয়ে চলতে গেলে ধুলো ময়লা একটু লাগেই থাকে। আমি তো সবসময় পাকা রাস্তাতেই হাঁটি। থাকেন তো এই অজ গ্রামে। আগে না, আমি কলকাতায় থাকি। কলকাতায় থাকেন? কোথায়? কেন, দরকার আছে? আপনি না ভীষণ ঝগড়ুটে। আপনিও খুব কম না। যাকে মিসেস কবে আনছেন? আর জমিয়ে ঝগড়া করা যাবে। মিসেস এই তো মানে এসে পড়েছে আর কি, এই প্রায় এনে ফেলেছি। প্রায় ছাড়ুন তো, তাড়াতাড়ি নিয়ে আসুন। আমার এখানে ভীষণ বোর লাগছে। একটা কবিতা। তোমার না খালি কবিতা আর কবিতা। তোমার বিয়ে না করে কবিতাকে নিয়ে থাকা উচিত ছিল। ঠিক বলেছে, এখন বুঝছি এই খ্যাপা সাড়ে না ভুতলে কেউ বিয়ে করে না। চিঠি চিঠি দেখো তো কার চিঠি। ও হ্যাঁ, এ তো তোমার শ্রীমান তরুণের চিঠি। মা, তরুণদার চিঠি। ওই পড়ো পড়ো। পূজনীয় কবি মিলন ঠাকুর। আমি ঠিক সময় এসে চাকরিতে যোগ দিয়েছি। এখানে ছাটাখাটনি বিশেষ নেই, জায়গাটাও খুব ভালো, মনোরম দৃশ্য। অবশ্য আমি কবি নই, তাই তোর মতো উপভোগ করতে পারি না। তুই হয়তো দারুণ এনজয় করবি। তোর নবপরিণীতা বধূ কেমন আছে তাকে বলিস, তার রিওয়ার্ড ঠিক সময়ে পাবে। অর্থাৎ টেনশনটা একটু কেটে গেলে, একটা ব্যাপারে খুব টেনশনে আছে, পরে ডিটেলে লিখবো। খুব শীঘ্রই হয়তো প্যারেডে যোগ দিতে হবে। জানি না কতদিন এখানে চাকরি করতে পারবো। সত্যি তো এসব লিখেছে। টেনশন, গাড়ি, এসব আবার কি? কে জানে, ওকে হয়তো এই চাষাদের প্যারেডে মাস্টার বানিয়েছে। রসিকতা করো না। ওই কথাটা কেন লিখেছে? কোন কথা? ওই যে জানি না কতদিন চাকরি করতে পারবো। হ্যাঁ, তাও তো ঠিক, আমিও তাই ভাবছি। কোনো গন্ডগোল পাকিয়ে বসেনি তো? কিন্তু রকচটা টাইপের ছেলে। তাই তো, এটা কাজ করলে হয় না। কি? তরুণ তার ওখান থেকে কিছুদিন ঘুরে এলে হয় না। এখন ও তো সবে ওখানে। কিছু হবে না। তাই চলো না প্লিজ। মানে আর কিছুদিন পরে। আমার ভীষণ কোথাও যেতে ইচ্ছে করছে। চলো না গো, একটু হানিমুনে যাই। এটা অবশ্য মন্দ বলেনি। তাই তো।
Light on. ক্যাপ্টেন, কি করছো? এ দাদু ম্যাগাজিন। এই যে এসে গেছে ওই যে তিনারা এসে গেছে। কারা কারা? ওই যে দেখুন। আরে কি কাণ্ড! হ্যাঁ তোমরা? দাও নোটিস, এই যে ইনি কিছুতেই ছাড়লেন না। এসো এসো বসো, তোমাদের সাথে পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আমাদের গ্রেট দাদু। আরে থাক। আমি তো চেয়ে দেখছি। আমার পছন্দ আছে। এক কথা বলেছিলাম কিনা লক্ষ্মী মন্তব্য। কোনো চিঠিপত্র নেই, যাওয়া একখানা জিনিসগুলো মিষ্টি। কই কে এসেছে? তোমার বৌমা নাকি? আজকে মানে বাবা চমৎকার ঠাকুমা, আর প্রণাম করতে হবে না। বড় চমৎকার বউ। তা এটি কে? বড় সালা। তাই নাকি? খুব ভালো। ঠিক তোর মায়ের মতো দেখতে কিনা? আমার তো সব কথা মনে পড়ে যাচ্ছে। তোমার বৌভাগ্য সত্যি সৌভাগ্য। কি রায় সাহেব বলিনি সব ম্যানেজ করে দেবো। ম্যানেজ করেছি কিনা? ইয়েস, এই একটা মাত্র কেসেই তুমি তোমাকে জেনুইন প্রমাণ করেছো। আমার তো সব তালগোল পাকিয়ে যাচ্ছে। মানে আপনি এতটা পকাইছেন তো লাগিয়ে গেছে। তাকে একটা চা দে। পর্দা কার পর্দা? ওই যে মূর্তির পর্দা, মানে আপনি সবার পর্দা। এ কি রে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আর কয়েকদিনের মধ্যে তুমি যদি এই বউ না নিয়ে আসতে, তবে এই তোমার স্বামীর কপালে খুবই দুঃখ ছিল। আমার কেন? তোকে নয় আমাকে বলছে। ওকে কেন? চেপে যা পরে শুনিস। একটু ম্যানেজ করে নি। তোমার ঠাকুমা। ঠিক আছে বাবা, চলুন। এরা অনেক পরিশ্রম করে এসছে, একটু বিশ্রাম করতে দিন। গল্পটা পরে করবেন ক্ষণে। আসুন। তাই তো খেয়ালই ছিল না। ওটা পরে তোমার সঙ্গে আলাপ করবো। বেশ নাও, তারপরে আমার কাছে এসো, অনেক গল্প শোনাবো। ভেরি ব্রাইট ইয়ং ম্যান। ঠিক আছে তরুণ, আমিও চলি। দেখো বৌমার যেন কোনো অসুবিধে না হয়। কোনো কিছু দরকার হলেই এই আমাকে জানাবে। চলি বৌমা। আমি মাথা গেছি। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। পাজি বদমাইশ সূচো। আগে এটা কি হলো? স্যার অপরাধ ক্ষমা করবে, এছাড়া আপনার কোনো উপায় ছিল না। এই কিছুদিন আপনি ম্যানেজ করে নিন, ম্যানেজ করলেই কেল্লা ফতে। সাংঘাতিক চল। আপনি আবার কথা বলছেন, যান এখান থেকে, বেরিয়ে যান। দোহাই আপনার, আপনি দয়া করে এখান থেকে যান, আপনাকে আমি দেখতে চাই না। ঠিক আছে আচ্ছা স্যার চলি। এই বলি বদা মিলন, সুমিতা, আমি আন্তরিকভাবে তোদের কাছে খুব দুঃখিত। এতে
চিরকালের জন্য শুয়ে পড়লাম। শালা বলে ভরদা। প্লিজ মিলন, আমার কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা কর। একটু পুরো ঘটনাটা ভালো করে শোন আগে কি হয়েছে। বল তাহলে শুনি কি ব্যাপার। তাহলে শোন, তাহলে প্রথম থেকেই বলি। ওই যে শালা নড়েন, এই যে বদ্দা কথা শুনছে? বলে যাও, চোখ কান খোলা আছে, সব শুনতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। না মানে কইছিলাম কি, সাহেব কই গেলেন? বিলেতে। হ্যাঁ হ্যাঁ, সাহেব মেম সাহেব সব বিলেতেই থাকে। না মানে কইছিলাম এই ঘরের সাপ আর এই ঘরের বৌদি কই গেলে? এই ঘরের স্যার আর এই ঘরের বৌদি ঠিক করছে। বেড়াতে। তা আপনি তো যাইতে পারতেন। আমাদের স্যার স্বামী স্ত্রীর মধ্যে আমায় কেন টানছে বাবা? বদ্দা একটা কথা বলুন। হ্যাঁ, বলে যা, বলে যা। বদ্দা এই কোনো ঝামেলা থাকলে এই ভোলা মাস্টারে কই নিয়ে করলে ম্যানেজ করে হলাম। না না না, ঝামেলা কিসের ঝামেলা? কোনো ঝামেলা নেই। আমি তো একদম নির্ঝঞ্ঝাট মানুষ। একটু পটাশিয়াম সায়ানাইড হবে। যাকে তুই বুঝবি না। না, চা খাবো না, তুই যা। এই মিলন, কি হলো কি? তুই আমাকে বসে আছিস কেন? ও নোট, ভালো করে একটু কথা বল, কি হলো? আমি তো বলে চিরকালের জন্য শুয়ে পড়লাম। আমি জেনে শুনে করেছি মিলন, রিয়েলি আই এম ভেরি সরি। তোর অবস্থাটা আমি ফিল করতে পারছি। ফিল করতে পারছি? কখন ফিল করলি? যখন সুমিতাকে নিয়ে ঘুরছিলি তখন? তুমি না বড় বাজে। ভরদা, পর্দা? কোনো হয়ে গেছো না? আমার যেন শরীরটা ঠিক লাগছে না। আরে ইয়াং ম্যান, তোমার কিচ্ছু হয় একটু পিটি টিটি করো, সব ঠিক হয়ে যাবে। পিটি? হ্যাঁ হ্যাঁ, আমি করাবো। একটু ফ্রি হ্যান্ড, একটু দৌড়। কিরে দাদু কি বলছে? না মানে দাদু, বড়টা না খুব ভালো অ্যাথলেট ছিল। তাই নাকি? খুব ভালো। তাহলে কাল ভোরে তুমি আর আমি এই মাঠের চারপাশে ঘুরবো। আজকে না দাদু, আমি একদম ঠিক আছি। আমি একদম ফাইন, কিচ্ছু হয়নি। এই দেখুন। দাদু ধনে টনে মারবেন না। কি বলছো? কিছু না, কিছু না। আর রং দেবো? আরে আরে করছো কি? মুখে টুকে লেগে যাবে না? আরে বুকে আর কি লাগবে? বুক তো ভেঙে চুরমার। কি সব করা খুব ভেঙে চুরমার। মানে দাদু, ওই ছোটবেলায় না ফুটবল খেলতে গিয়ে দাদার ওই বুকের দুটো হাড় সরে গেছিল। আমার ফুটবলও খেলো নাকি? হ্যাঁ, খেলতুম দাদু, খেলতুম, সব খেলতুম। ফুটবল, হ্যান্ডবল, হকি, হাডুডু, সব কিছু খেলতুম। অনেক গুণ। ওগুলো তো হাত ছাড়া হয়ে গেল, ধরে রাখতে পারলাম না। ওই যে দাদু খেলাটা। যাকে ক্যাপ্টেন, কেমন লাগছে? ও কি বলছে? হ্যাঁ, ওকেই জিজ্ঞাসা করুন না। আরে খুব ভালো দাদু, খুব ভালো লাগছে। কি দাদু? ঠিক যেন ঠাকুমা। কি বলে রে? তোমার ঠিকই বলেছে। এখন আমাকে ঠাকুরমা ভাবেই চলতে হবে। পচার মা? পচা খেতে এখন আমার সুযোগই পেলাম না। কি হচ্ছেটা কি? সত্যি বড়দা বড্ড আজে বাজে বলছে। আমার মনে হচ্ছে ওর বায়ুর প্রকোপ। আসতে পারি? আসুন আসুন। আলাপ করতে এলাম। আপনার কমন সেন্স থাকা উচিত। ও তো এখন সেন্স রে। বড়টার কথা ছাড়ো
মতো নরম নয় কিন্তু দাদু না কি ওকে সাথে নিজের কাছে আটকে রাখতেই চলবে? পরে পাওয়া 14 আনা কথাটা জানেন? আর পর্দার কথা ছেড়ে দিন তো, কি ভুলভাল ভুগছে। আপনার প্রেমের কি অবস্থা? কার আবার আপনার পতি দেবে? কই আমার তো মনে পড়ছে না। না 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 ওসব হয়, ও আমারও হতো। আমারও হয়। তুমি আমার বিয়ে করেছো না? না এখনো করিনি, করবো ভাবছি। এখন করো না, কিছুদিন পরে করো। কেন বলুন তো? ওই যে ওই ভাই দাদুকে নিয়ে এত পারা যায় না। না না, দাদুকে ওরম বলবেন না, ভারী মজার লোক দাদু। আচ্ছা মা বলে দাও তো, বলে দাও তো। সে কে? আসলে তো ঠাকুমা তো ওরকমই দেখতে ছিল নাকি? ইস, তুমি ওকেও বউ বানিয়ে ফেলেছো? তুমি কিনে যেভাবে টানাটানি। আর কি বলবে? কুকিকে কুকি ছাড়া আর কি বলবে? আপনি থামতো। মানে ওনার না সব ব্যাপারে অবস্থা কি, তুমি চুপ করে থাকো। কি হলো? বৌমার আবার রাগ হলো কেন? না না মেশমশাই, এমনি কথা বলছিলাম। তা কেমন বেড়ালে? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তোমার দাদা এত মন মরা হয়ে রয়েছে কেন? ইয়ং ম্যান এসে খেলে বেড়াবে। ভালোই হলো, দাদুর কাছে রোজ প্যারেড করবে। প্যারেড না আগে মানে আমার হাত পা কাঁপে। কেন হাত পা কাঁপে কেন? বড় নাম বড় উইক। কেন? আবার এখানে আসার পরে নামের পর চাপ পড়েছি। নামে আবার চাপ পড়লো কেন? মানে পর্দা না ভীষণ কমছে, এই আর কি। আমি তোমাদের সব শোবার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। তুমি আর বৌমা এইখানে শোবে, আর তুমি ওই ভেতরে। আচ্ছা কি বললে? আমি ভেতরে একা? মানে স্যার, বড়টা যদি আমাদের সাথে এখানেই। বাস ওখানে তো তুমি আমাদের অসুবিধের কথা ভাবছো? না না, চিন্তা করবেন না, আমাদের ঘর তো পড়েই থাকে। তোকে আমি বাড়ি যাবো। না মানে মেশমশাই, আমার বর্দার না খুব ভূতের ভয়। আমাদের সাথে এই ঘরে যদি এত বড় দামড়া ছেলেকে আবার বল। হ্যাঁ প্রচন্ড ভয়, ভূত পেতনি ব্রহ্মদৈত্য এইসব আর কি। তাহলে কাজ করুন, আপনি দাদুর সাথে শোন। ঠিক করেছিস, ঠিক করেছিস। কি রে দাদুর সাথে? আমাদের কিন্তু মেশমশাই এই ঘরে কোনো অসুবিধে হতো না। বৌমা, আমাদের ভাবনা আমাদেরই ভাবতে দাও। আরে সেটাই তো আমরা বলছি, আমিও তাই বলছি যে আমাদের চিন্তা আমাদেরই করতে দে। ব্যবস্থা বুঝলে, কত গল্প করবো দুজনায়। জানেন দাদু অনেক গল্প জানে। তোকে এখানে আসার আগে কি এই কথা ছিল? আচ্ছা এক কাজ করলে হয় না? যদি আমি বরং দাদুর সাথে শুয়ে পড়ি, দাদা আর ও যদি এখানেই আমার বাজি এতদিন বাদে কোনটা হাঁপাতে হাঁপাতে এখানে এলো। ছুটকি, তুমি ভেতরে যাও, আমাদের খাবার ব্যবস্থা করোগে। যাক, ওই ব্যবস্থাই ফাইনাল। আমি ওই গোলাকে দিয়ে সব ব্যবস্থা ঠিক করে রাখছি। তোমাদের সংকোচের কোনো কারণ নেই। মুশকিল হলো তো। আর কি করা যাবে? দাদু যখন বলছেন। দাদু দেখেছি করে এই কথা বড়দের মুখের ওপর ওরকম কথা বলো না তো। ভাই মুখ ফুসকে বেরিয়ে গেল। আপনি বুঝতে পারছেন না আমার অবস্থাটা কি? এই শালা সে কি, তুমি তো ওর শালা। সেও তো বটে, আমি শালা। ঠিক আছে, যা হওয়া দেখা যাবে, চলুন।
সারা রাত তাই করবো আজকে। না মানে এভাবে বড় স্ত্রীর সাথে মিলনটা কি ভাববে বলতো? অত চিন্তা করে কোনো লাভ নেই। চলো খেয়ে আসি। না কালকের থেকে একটা অন্য ব্যবস্থা করতেই হবে। সারা দরকার হবে না, কালকে ভোরে উঠেই আমাকে নিয়ে বাড়ি দৌড়বে। হ্যাঁ তোমাকে নিয়ে? সেও তো বটে। আমি যাবো কি করে? ওরে বাবা, আমার তো সব জট পাকিয়ে যাচ্ছে। যাকে ছাড়ো বাবু, এখন চলো গিয়ে খেয়ে নেই। কাল একটা কিছু ভাবতেই হবে।